হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশীয় বাইম মাছের চচ্চড়ি। আসলে এই বাইম মাছটা অনেকেরই ভীষণ পছন্দের একটা খাবার, যেহেতু এটা এখন খুব একটা পাওয়া যায় না। আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বাইম মাছে আমি কী দিচ্ছি আর কিভাবে রান্না করতেছি। এই বাইম মাছটা আসলে এইভাবে যদি রান্না করা হয় খুবই টেস্টি হয়। দেখতে পাচ্ছেন এখানে আমি কী নিচ্ছিলাম। এই সবগুলো মশলা আমি আসলে এখানে দিয়ে দিব। এখানে ছিল হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। আজকে আমি সব বাটা মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করব। এইভাবে যদি কোনো রান্না করা হয় ভীষণই টেস্টি ও মজাদার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন। আজকের এই রেসিপিটা অনেকেরই খুবই পছন্দের খাবার আমার মনে হয়। এই মাছটা আসলে এখন খুব একটা পাওয়া যায় না। দেশীয় বাইম মাছটা আসলে খুব একটা পাওয়া যায় না। আজকে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি, এই জন্যই হচ্ছে আজকের এই মাছটা নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আপনারা হচ্ছেন প্রায় আমার পেজের মধ্যে হচ্ছে মাছের রেসিপি দেখতে পাবেন। আমি যেহেতু বাঙালি মানুষ, অলওয়েজ আমার বাসায় মাছ রান্না করা হবে আর আপনাদের সাথেও শেয়ার করা হবে। আপনারা কে কী মাছটা রান্না করা দেখতে চান অবশ্যই জানাতে ভুলবেন না। আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো অবশ্যই। দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, যখন এরকম তেল বেশি আসছে তখন হচ্ছে আমি হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যেন মশলাগুলো নিচে পড়ে না যায়। আবারও হচ্ছে আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে ছেড়ে দেব। এবারে হচ্ছে আমি বাইম মাছটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যখনই উপরে তেল বেশি আসবে তখনই হচ্ছে আমি বাইম মাছটা দিয়ে দেব। দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এই মাছটা কিন্তু কম বেশি সবারই ভীষণ পছন্দের। যদি রান্নাটা পারফেক্ট না হয় তাহলে কিভাবে আপনারা টেস্ট বুঝবেন মাছের? আসলে রান্নাটাই ইম্পর্ট্যান্ট। মাছ তো সব মাছই অনেক মজার। যতটা যেই মাছকে আপনি যত ভালোভাবে রান্না করবেন সেই মাছ কিন্তু খেতে ততই ভালো হবে। এইভাবে যদি রান্না করা হয় না, মাংসের প্রয়োজন হয় না। এই হালকা আইটেম দিয়েই হচ্ছে আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন পেট ভরে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কীরকম হয়ে আসতেছে। লাস্ট হচ্ছে এবারে আমি প্রায় 5 কাপ পানি দিয়ে দিব। আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে আমি 5 কাপ পানি এখানে দিয়ে দিয়েছি। আজকে রান্নার জন্য আমার এতটুকুই পানি লাগছে, আর খুব একটা পানি দিন। একসাথে হচ্ছে আমি 5 কাপ পানি